এই হলো গিয়ে দিদি নাম্বার 1 এর গিফট। সবচেয়ে মূল্যবান যেটা সেটা হচ্ছে এই মেমেন্টোটা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে রয়েছে একটা 1000 এর ভাউচার, এখানে রয়েছে একটা কুকওয়্যার, আর এই রয়েছে হচ্ছে গিয়ে সেই টেবিলটা, মানে সেন্টার টেবিল। এটা হচ্ছে বসুমতির একটা বসুমতির এই মিনিকেট ক্লাসিক্যাল চাল, ঠিক আছে। আর এখানে গ্রসারি রয়েছে। এই যে এবার দেখছি এই প্যাকেটের মধ্যে কি রয়েছে। সয়াবিন, এটা হচ্ছে সয়াবিন, চিনি, এটা হচ্ছে গিয়ে চিনি, সুগারের ফরচিউন সুগার, এটা কি আটা, এটা হচ্ছে আটা, চাক্কি ফ্রেশ আটা, নুন, ওটা চিনি, ডালিয়া, মানে 1 মাসের বাজার দিয়ে দিয়েছে। ময়দা, গোবিন্দভোগ চাল, বসুমতী গোবিন্দভোগ চাল, নুডলস, চাউমিন, নুডলস, এটা কি সুজি, রিফাইন তেল, ডক্টর চয়েসের তেল। এবার তোমাদের এখান থেকে কে কি নেবে বলে দাও। হ্যাঁ, এই যে কেউ কিছু নেবে না হ্যাঁ। পড়ে যায় না, ওই কিন্তু এইটা কিন্তু কাঁচটা ভেঙে যাবে, এইটাই হচ্ছে আসল জিনিস। এবার এইটা খোলা হচ্ছে, দেখা যাক কুকারটা। আর এখানে সবাই দেখার জন্য বসে রয়েছে। এখনো পর্যন্ত আমি মেকআপটা বলছিলাম ওখানে নিয়ে আসতে হলো না। এই তো একই জিনিস পেস্ট্রি যেটা বার পেস্ট্রি যে রিসুপিটা সেম। হুইসেল দিয়েও করা যাবে, হুইসেল ছাড়াও করা যাবে। তোমাদের এমনি আছে একটা? এটা আছে, হ্যাঁ একটা। এইটা প্রেসার কুকার নেই, হ্যাঁ প্রেসার কুকার না, ওটা হচ্ছে এমনি ওই যে এইটা আছে, রাইস কুকার। এইটা আছে। 3,500 আছে, মানে মিনিমাম তো 800 টাকা থেকে মধ্যে আমার এইটা আছে। দাদা কারো বিয়েতে গিফট করে দেবো না, কি করবি না? আমি দিদি নাম্বার। এবার ওপেনিং হচ্ছে আসল গিফটটা। এই যে সবচেয়ে বড় গিফট, আসল নয় ঠিক, সবচেয়ে বড়টা। এবং দিদি নাম্বার 1 এর সবথেকে দামি গিফট ছিল এটাই, মানে এই এপিসোডে এইটাই সবচেয়ে দামি গিফট ছিল। এটাই সবথেকে দামি ছিল। না, ডবল ডোর ফ্রিজটারও দাম ছিল, ডবল ডোর যে ফ্রিজটা। আরে বাবা, ডবল ডোর ফ্রিজের 20,000 টাকা দামি। মেরুন কালার, এটা পেছন সাইডটা। কালার মেরুন কালার। না তো পেছন দেখা, সামনেটা দেখতে হবে। হ্যাঁ মেরুন। হ্যাঁ রে, মেরুন কালার আমি একবার দেখে নিয়েছি। ওটা রাখা ছিল ওয়াশিং মেশিন, কি ওইখানে পোডিয়ামে রাখা ছিল, দেখা যাচ্ছিল, আমি দেখিনি। এখনো পর্যন্ত আমি মেকআপ তুলিনি। এই সব গিফটস এখন দেখা হলো। তো যাই পেয়েছি না পেয়েছি যাই হোক, কিন্তু খেলেছি, মজা করেছি। এই যে মা বর্ধমান থেকে চলে এসছে, মানে রাত 3টের থেকে জেগে বসে রয়েছে কখন আসবে। এই আরেক মা চলে গেছিল বাড়িতে, আবার রাত 9টার সময় ফিরে এসছে। তো এদের জন্যই আমি আজকে খেলতে পেরেছি যতটুকু হয়েছে। তো যাই হয়েছে এদের জন্যই হয়েছে। আরো এগিয়ে যেতে চাই, আরো সব জায়গায় ছিঁড়ে গেল। তো যাই হোক, মেকআপটা এখন উইথড্র করে ফেলবো। তো মেমেন্টোটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটা পেয়েছি। এবার রেস্ট নিতে হবে। সেই সকাল থেকে, মানে কালকে থেকে যখন থেকে ফোন এসছে তখন থেকে প্যালপিটেশন হচ্ছে যে কখন যাব, কি হবে না হবে। তারপরে ওদের আশা সব মিলিয়ে এটুকুই হলো। দিদি নাম্বার 1 যদি হতে পারতাম তাহলে আরো ভালো, তবে আমি এগিয়েছিলাম, কিন্তু থার্ড রাউন্ডে এসে আমি পিছিয়ে পড়লাম। যাই হোক, যা হয়েছে সেটাই ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে নেক্সট ডে, মানে
খেলে আসার পরের দিন চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। কালকে ভালো করে স্ক্রাব করেছি, ফেস ওয়াশ করেছি, তবুও কালি এখনো পর্যন্ত যায়নি। আর তাছাড়া ঘুমিয়েছি লেটে, আবার ঘুম ভেঙেও গেছে সকাল সকাল, যেহেতু শাশুড়ি মা উঠে গেছে ঘুম থেকে। যত রাতেই ঘুমাক না কেন উনি 4টের সময় ঘুম ওনার ভেঙে যায়। ঘুম যেই ভেঙেছে এদিক ওদিক করছে, তারপরে সবাইকে ফোন করা শুরু করেছে। যাই হোক, তো অনেকক্ষণ গল্প গুজব, কালকে আমাদের কি ভুল হয়েছে, কি ভালো হয়েছে, কি খারাপ হয়েছে, কালকের মোমেন্টসগুলো নিয়ে অনেকক্ষণ গল্প করলাম। চা বিস্কুট খাওয়া হলো, আর জিনিসপত্র সব গুছিয়ে রাখাও হয়ে গেছে। এই যে সেন্টার টেবিলটা এখানে রেখেছি, এখানে এখনও প্রেশার কুকারটা রয়েছে, ওই যে ওয়াশিং মেশিনটা, এই যে ওয়াশিং মেশিনটা এই জায়গায় চলে এসছে। আর সকালে ও গেছিলো বাজারে, তো বাজার থেকে মাছ টাছ নিয়ে এসে, আজকে মঙ্গলবার খাবো না, তবুও ও বলছে না দেখো সবাই রয়েছে, মাটা রয়েছে, তোমার উচিত খাওয়ানো। যাই হোক, মাছ আজকে মাছের ওপর দিয়েই যাক। তো এখন ডিম টোস্ট হবে সকালবেলায়, সেই জন্য প্রিপারেশন। আর আমার মা রেডি হয়ে গেছে, এই দেখো মা রেডি হয়ে গেছে, চলে যাবে বাড়িতে, কারণ মামা আসবে নাকি, আমার বাংলাদেশ থেকে মামা আসছে, তো সেই জন্য চলে যাবে বলছে। তো তাড়াতাড়ি করছি, তো গুছিয়ে নিই সবটা একটু, তারপরে আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি। আগে গুছিয়ে নিই সবটা, ঠিক আছে, তারপর তোমাদের সাথে গল্প করছি। কেমন করেছে তোমার ছেলে, খেয়ে দেখো। না, ডিম টেস্টেরও তো একটা ব্যাপার আছে না, আমার হাজবেন্ড করেছে। কেমন করেছে বলো? ভালো করেছে আমার বর। তোমার গলা দিয়ে মা কি আওয়াজ বেরোচ্ছে গো। খেয়ে দেখো কেমন হয়েছে দুজনে। একটা গোটা রুটি নিয়ে নাও না মুখের মধ্যে তুলে, গরম গরম। খেয়ে দারুণ বলবে আমার বর করেছে না। ও ওইটুকু বললে মনে হচ্ছে 0। হ্যাঁ, দারুণ হয়েছে। আর তোমার কেমন লেগেছে? ফ্যান্টাস্টিক। এই যে মাছটা দাস, এটা কি মাছ দিয়ে আমরা এই চাটা পুরো সুন্দর দাম না, অ্যাকশন 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 অ্যাকশন। একবার লাল শাড়ি পরে ভালো লাগছে। তুমি একটু কালারফুল শাড়ি পরবে তো। কি হাট, তুমি দেখো লাল শাড়িতে কি সুন্দর লাগছে। একটা কথা বলবো, 9টা বাজে, এই মাত্র পড়িয়ে উঠলাম। আজকে ওরা এসেছিল 7টার সময়, পড়াতে পড়াতে 9টা বেজে গেছে। এর মাঝখানে মা চলে গেছে বাড়িতে। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। ওর বন্ধু, মানে যে দাদাদের দেখো, দাদা কাম বন্ধু আমাদের সাথে শুভজিৎ ডাকে, ওরা এসেছিল গিফট দেখতে, কি কি হয়েছে না হয়েছে শুনতে। দাদা বৌদি এসেছিল, তো তারপর পড়ালাম, পড়িয়ে এই উঠলাম। এবার রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি করে, কারণ কালকে মা আবার বর্ধমান ব্যাক করবে। তো এখন রুটি আর কি তরকারি হবে দেখা যাক, যাই ডিনারের ব্যবস্থা করি। আর সমস্তটা তো ওইভাবে শেয়ার করা সম্ভব নয়, যতটা পারছি তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো।